পৃথিবীর ইতিহাসে অনেক রাজা বাদশাহ এসেছে। কেউ শক্তিতে গর্ব করেছে, কেউ সম্পদে, কেউ সেনাবাহিনীতে, কিন্তু কেউ আল্লাহর সামনে টিকতে পারেনি। আজ আমরা শুনব সেই মহা অহংকারী রাজা নমরুদের কাহিনী, যে নিজেকে প্রভু দাবি করেছিল আর যার সামনে দাঁড়িয়েছিলেন এক মহান নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। হাজার হাজার বছর আগে বর্তমান ইরাক অঞ্চলের বাবিল নগরী ছিল এক মহা সাম্রাজ্যের রাজধানী। এই সাম্রাজ্যের শাসক ছিলেন রাজা নমরুদ ইবনে কানান। নমরুদ ছিল এক ধনী, অহংকারী এবং পরাক্রমশালী রাজা। বলা হয় আল্লাহ তাকে অসংখ্য ধন সম্পদ, বিশাল সেনাবাহিনী এবং প্রভাবশালী রাজত্ব দিয়েছিলেন, কিন্তু সে আল্লাহর কাছে কৃতজ্ঞ হওয়ার বদলে নিজেকে ঘোষণা করল উপাস্য হিসাবে। সে বলতো, আমি জীবন দিই, আমি মৃত্যু দিই, আমি মানুষের রব, আমারই সামনে সেজদা করতে হবে। ইসলামিক ইতিহাস অনুযায়ী পৃথিবীতে মোট 4 জন রাজা বিশ্ব শাসন করেছেন। 2 জন মুমিন অর্থাৎ হজরত সুলাইমান এবং জুলকারনাইন, আর 2 জন কাফের অর্থাৎ নমরুদ ও ফিরাউন। নমরুদ ছিল সেই 2 কাফের রাজার একজন। তার শাসনামলে মানুষ অন্ধকারে ডুবেছিল। মূর্তি পূজা, অগ্নি পূজা, চাঁদ সূর্য পূজা আর নানা কুসংস্কারে ভরা ছিল সমাজ। এই সময় জন্মগ্রহণ করেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। তার পিতা আজর ছিলেন মূর্তিকার। তিনি নিজ হাতে পাথর আর কাঠ দিয়ে মূর্তি বানাতেন এবং মানুষকে বলতেন, এদের পূজা করো, এরাই আমাদের দেবতা। কিন্তু ছোটবেলা থেকেই ইব্রাহিম আলাইহিসসালামের অন্তরে সত্যের খোঁজ জাগত। তিনি ভাবতেন, যে মূর্তিগুলো আমি দেখি তারা নিজেরা কথা বলতে পারে না, নড়তে পারে না, খেতে পারে না, তাহলে কিভাবে তারা মানুষকে উপকার বা ক্ষতি করতে পারে? আল্লাহ তো অবশ্যই এর চেয়ে মহান কিছু। এইভাবেই আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে ছোটবেলা থেকেই হিদায়াত দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম এক রাতে আকাশে উজ্জ্বল তারা দেখলেন। তিনি চিন্তা করলেন, এটাই কি আমার রব? কিন্তু তারা যখন অস্ত গেল, তিনি বললেন, না, যে অস্ত যায় সে প্রভু হতে পারে না। এরপর চাঁদ দেখে একই কথা ভাবলেন। চাঁদ যখন হারিয়ে গেল, তখনও বললেন, আমার রব কখনো হারিয়ে যায় না। শেষে সূর্য দেখে বললেন, এটাই সবচেয়ে বড়, হয়তো এটাই আমার রব। কিন্তু সূর্য যখন অস্ত গেল, তখন তিনি ঘোষণা করলেন, না, আমার রব এদের কেউ নন। আমার প্রভু সেই মহান, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি সব কিছুর একমাত্র মালিক। যখন তিনি তৌহিদের দাওয়াত দিতে শুরু করলেন, তার নিজের জাতি ও পিতা আজার বিরক্ত হয়ে বলল, তুমি কি আমাদের দেবতার সাথে বিরোধ করছ? ইব্রাহিম আলাইহিসসালাম শান্তভাবে বললেন, তোমরা এমন কিছুর উপাসনা করো যারা তোমাদের কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। তোমরা কি বুদ্ধি ব্যবহার করো না? কিন্তু তারা তাকে উপহাস করতে লাগল। একদিন ইব্রাহিম আলাইহিসসালামের দাওয়াত পৌঁছে গেল রাজা নমরুদের কানে। সে রাগে গর্জে উঠল এবং ইব্রাহিমকে ডেকে আনল। নমরুদ বলল, তুমি কাকে উপাসনা করো? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমি সেই আল্লাহর উপাসনা করি যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। নমরুদ অহংকারে বলল, আমিও জীবন দিই, আমিও মৃত্যু দিই। সে আদেশ দিল, 2 জন কয়েদি আনা হোক। একজনকে হত্যা করা হলো, আরেকজনকে ছেড়ে দেওয়া হলো। নমরুদ বলল, দেখো, আমি একজনকে হত্যা করলাম, আরেকজনকে জীবন দিলাম, আমিও তো জীবন ও মৃত্যু দিই। ইব্রাহিম আলাইহিসসালাম হেসে শান্তভাবে বললেন, আমার রব সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন। তুমি যদি সত্যিই উপাস্য হও, তাহলে সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করো। এই কথায় নমরুদ নির্বাক হয়ে গেল। সূরা বাকারা 2:258। ইব্রাহিম আলাইহিসসালাম বারবার তার জাতিকে সত্যের পথে ডাকলেন, কিন্তু তারা শুনল না। একদিন তারা সবাই উৎসবে বের হয়ে গেলে ইব্রাহিম আলাইহিসসালাম মন্দিরে প্রবেশ করলেন। তিনি একে একে সব মূর্তি ভেঙে ফেললেন, শুধু বড় মূর্তিটিকে অক্ষত রেখে দিলেন। তার হাতে কুঠার বেঁধে দিলেন সেই বড় মূর্তির। যখন মানুষ ফিরে এলো, তারা মন্দির ভাঙা দেখে রেগে গেল। তারা সন্দেহ করে বলল, এটা নিশ্চয় ইব্রাহিম করেছে। তাকে ডেকে আনা হলো। তারা জিজ্ঞাসা করল, তুমি এটা করেছ? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমি করিনি, হয়তো এই বড় মূর্তিটিই করেছে। যদি সে কথা বলতে পারে, তাহলে তাকেই জিজ্ঞাসা করো। মানুষ চুপ হয়ে গেল। তারা জানত মূর্তিগুলো কথা বলতে পারে না,
কিন্তু তবুও অহংকারে বলল, না, আমরা তাকে জ্বালিয়ে মারব। নমরুদ ঘোষণা দিল, ইব্রাহিমকে জীবন্ত পুড়িয়ে দাও, তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো। মানুষ কয়েকদিন ধরে বিশাল অগ্নিকুণ্ড তৈরি করল। এত বড় আগুন জ্বালানো হলো যে পাখিরাও আকাশ থেকে পড়ে যাচ্ছিল। ইব্রাহিম আলাইসাল্লামকে শৃঙ্খলিত করা হলো। সবাই বলল, এবার দেখেনি তোমার প্রভু তোমাকে রক্ষা করে কিনা। যখন তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, তখন আল্লাহ আদেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। সূরা আম্বিয়া 21:69। আগুন সাথে সাথে শীতল হয়ে গেল। ইব্রাহিম আলাইসাল্লাম শান্তিতে আগুনের ভেতর বসে থাকলেন, যেন ফুলের বাগানে আছেন। মানুষ অবাক হয়ে গেল। তারা বলল, এ তো জাদু। কিন্তু আসলে এটা ছিল আল্লাহর কুদরত। ইব্রাহিম আলাইসাল্লামের এই অলৌকিক বেঁচে যাওয়া নমরুদকে আরও রাগান্বিত করল। সে আরও গর্ব করতে লাগল, আমি সর্বশক্তিমান। তখন আল্লাহ তার পতন নির্ধারণ করলেন। ইসলামিক বর্ণনায় আছে, একদিন একটি ক্ষুদ্র মশা নমরুদের নাকে ঢুকে গেল। মশাটি তার মাথার ভেতর ঢুকে কয়েক বছর ধরে তাকে কষ্ট দিতে লাগল। যখনই মশাটি ডানায় আঘাত করত, নমরুদ ব্যথায় চিৎকার করত। সে মাথা পেটাতে লাগল, চাকরদের দিয়ে মাথায় আঘাত করাতো যেন কিছুটা আরাম পায়। কিন্তু অবশেষে সে এই সামান্য মশার যন্ত্রণায় কাতর হয়ে মৃত্যুবরণ করল। এইভাবেই পৃথিবীর এক পরাক্রমশালী রাজাকে আল্লাহ ধ্বংস করলেন একটি ছোট প্রাণীর মাধ্যমে। আল্লাহর ছাড়া আর কোনো উপাস্য নেই। অহংকার যার মধ্যেই আসবে, আল্লাহ তাকে ধ্বংস করবেন। আল্লাহর শক্তি এতই মহান যে আগুনও নবীকে ক্ষতি করতে পারে না। সবচেয়ে বড় রাজাও একটি ছোট মশার কাছে পরাজিত হতে পারে। নমরুদ ভেবেছিল সে চিরকাল বাঁচবে, কিন্তু আল্লাহ প্রমাণ করলেন যে পৃথিবীর সব ক্ষমতা ক্ষণস্থায়ী, আর যারা আল্লাহর পথে অটল থাকে তাদের জন্য আল্লাহ নিজে রক্ষা করেন। এই গল্প আমাদের শেখায় যে আসল শক্তি শুধু আল্লাহর।